নমস্কার বন্ধুগণ, কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। আমরা ঝাড়খণ্ডের দেওঘরে বেড়াতে গেলে বৈদ্যনাথ ধাম দর্শন করি। বৈদ্যনাথ ধাম দর্শন করার পর দেওঘরের পাশের জেলা দুমকা জেলায় দর্শন করি বাসুকীনাথ ধাম, যা ছোট কাশী নামেও পরিচিত। তাই আজ এসেছি বাসুকীনাথ ধাম দর্শন করতে। কিন্তু ঝাড়খণ্ডের বাসুকীনাথ ধাম নয়, এটি হলো কলকাতার খুব কাছে অবস্থিত বাসুকীনাথ ধাম। কলকাতার কাছে এই বাসুকীনাথ ধাম ঝাড়খণ্ডের বাসুকীনাথ ধামের আদলেই তৈরি করা হয়েছে। ঝাড়খণ্ডের বাসুকীনাথ ধাম না যাওয়ার সময় হয়ে উঠলেও আপনারা একদিন সময় করে ঘুরে যেতে পারেন হুগলি জেলার ডানকুনিতে অবস্থিত এই বাসুকীনাথ ধামে। এই বাসুকীনাথ ধামের বাসুকীনাথ স্বয়ংশম্ভু মন্দির ছাড়াও রয়েছে আরও অনেক দেবদেবীর মন্দির। তাহলে এই বাসুকীনাথ মন্দিরে আসতে হলে কিভাবে আসবেন, মন্দির খোলার সময় কখন, মন্দিরের সমস্ত খুঁটিনাটি তথ্য থাকছে আজকের এই ভিডিওটিতে। তাই ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখার অনুরোধ রইল। ডানকুনি বাবা বাসুকীনাথ ধাম আসার জন্য হাওড়া বর্ধমান কল লাইনের যে কোনো ট্রেন ধরে চলে আসতে হবে বেগমপুর স্টেশন। বেগমপুর স্টেশনে নেবে স্টেশনের পিছনের দিকে হেঁটে স্টেশনের বাইরে বেরোতে হবে। স্টেশন থেকে সোজা পিছন দিকে বেরিয়ে এলেই রয়েছে লেভেল ক্রসিং, আর এই লেভেল ক্রসিংয়ের বাঁ দিকে রাস্তা ধরে আমাদের কিছুটা হেঁটে এগিয়ে যেতে হবে টোটো ধরার জন্য। লেভেল ক্রসিং থেকে সামনের দিকে হেঁটে এগিয়ে এলেই সামনেই রয়েছে টোটো স্ট্যান্ড। এই টোটো স্ট্যান্ড থেকে ধরে নেব টোটো, আর টোটোয় উঠে বলতে হবে শ্যাম বিজনেস পার্ক যাব। এটি হলো শ্যাম বিজনেস পার্ক। এই শ্যাম বিজনেস পার্কের সামনেই রয়েছে NH2 হাইওয়ে। এই হাইওয়ের ডান দিকে যে রাস্তাটি দেখছেন এটি হলো বর্ধমানের দিক থেকে আসা রাস্তা। বাঁ দিকের রাস্তাটি হলো কলকাতা হয়ে ডানকুনি টোল ট্যাক্স হয়ে আসা রাস্তা। ডানকুনি টোল ট্যাক্স থেকে 5 কিলোমিটার এগিয়ে এলেই রাস্তার ডান দিকে পড়বে শ্যাম বিজনেস পার্ক। এই শ্যাম বিজনেস পার্কের ভেতরেই রয়েছে বাবা বাসুকীনাথ ধাম। আপনারা যদি গাড়ি নিয়ে আসেন তাহলে বর্ধমানের দিক থেকে এলে বাঁ দিকে পড়বে বাসুকীনাথ ধাম, আর কলকাতা হয়ে এলে ডানকুনি টোল ট্যাক্স থেকে 5 কিলোমিটার এগিয়ে এলেই ডান দিকে পড়বে বাবা বাসুকীনাথ ধাম। শ্যাম বিজনেস পার্কের মেন গেট দিয়ে প্রবেশ করেই প্রবেশপথের ঠিক বাঁ দিকেই রয়েছে বাসুকীনাথ ধাম। আপনারা যদি 2 চাকা বা 4 চাকা গাড়ি নিয়ে আসেন সেক্ষেত্রে সম্পূর্ণ বিনামূল্যে রয়েছে গাড়ি পার্কিংয়েরও ব্যবস্থা। গাড়ি পার্কিং এরিয়া থেকে সামনের এই রাস্তা দিয়ে 2-4 পা এগিয়ে এলেই রয়েছে বাবা বাসুকীনাথ ধামের অপূর্ব সুন্দর একটি প্রবেশতোরণ। প্রবেশতোরণের উপর দিকে রয়েছে গণেশ ঠাকুরের একটি সুন্দর মূর্তি। এই 1 বছর হলো বাবা বাসুকীনাথ ডানকুনি ধাম তৈরি হয়েছে। প্রবেশতোরণের বাঁ দিকে এবং ডান দিকে রয়েছে দুদিকে দুটো হাতি। মন্দিরে প্রবেশ করার আগে প্রবেশতোরণের ডান দিকে রয়েছে সম্পূর্ণ বিনামূল্যে জুতো রাখার ঘর। প্রবেশতোরণের বাঁ দিকে করা রয়েছে হাত মুখ ধোয়ার জন্য ব্যবস্থা। শ্রাবণ মাস উপলক্ষে মন্দির খোলার সময়সূচিটি এখানে দেয়া রয়েছে। বাবা বাসুকীনাথ ডানকুনি ধাম সকাল 6টা থেকে দুপুর 12টা পর্যন্ত খোলা থাকে, এরপর মন্দির বন্ধ থাকে। আবার বিকাল 4টায় মন্দির খোলা হয়। সন্ধ্যা 7টায় সন্ধ্যা আরতি হয়ে রাত 8টায় মন্দির বন্ধ করা হয়। মন্দিরে প্রবেশ করে প্রবেশপথের ঠিক ডান দিকে রয়েছে মন্দির প্রতিষ্ঠাতার পিতামহের একটি মূর্তি। মন্দিরের প্রবেশপথের ডান দিকের বিল্ডিংয়ের উপর দিকে তাকালে শিব সংক্রান্ত কিছু কাহিনী চিত্রের মাধ্যমে দেয়ালে করা রয়েছে। এই বিল্ডিংয়েই রয়েছে মন্দিরের অফিস।
ও পুরোহিত মহাশয়ের থাকার ব্যবস্থা। এছাড়াও ভক্তদের বিশ্রাম নেওয়ার জন্য করা রয়েছে ব্যবস্থা। মন্দিরের প্রবেশপথের বাঁদিকে তাকালে রয়েছে হনুমানজির মন্দির, আর হনুমানজির মন্দিরের পাশে রয়েছে বগলামুখী মন্দির। বগলামুখী মন্দিরের পাশের দেয়ালেই করা রয়েছে নটরাজের একটি মূর্তি। এছাড়াও দেয়াল জুড়ে করা রয়েছে চিত্রের মাধ্যমে শিব সংক্রান্ত কিছু শিবের কাহিনী। বাবা বাসুকীনাথ স্বয়ংশম্ভু মন্দিরের পাশেই রয়েছে নন্দী মহারাজ। বাবা বাসুকীনাথ মন্দিরের সামনে দাঁড়িয়ে ডান দিকে তাকালে রয়েছে মা কালী ও মা শীতলা মন্দির। বাবা বাসুকীনাথ মন্দিরের সামনে রয়েছে মা পার্বতী মন্দির। এখানের মন্দির চত্বর খুবই পরিষ্কার পরিচ্ছন্ন। মা পার্বতী মন্দিরের বাইরের বাঁদিকের দেয়ালে রয়েছে সরস্বতী মন্দির। মা পার্বতী মন্দিরের বাইরের ডান দিকের দেয়ালে রয়েছে দুর্গা মন্দির। মা পার্বতী মন্দিরের ডান দিকে রয়েছে একটি ঘর, আর এই ঘরেই রয়েছে একটি যজ্ঞকুণ্ড। যজ্ঞকুণ্ড ঘরের পাশেই রয়েছে কার্তিক ও গণেশ ঠাকুরের মন্দির। মন্দিরের বাঁদিকে রয়েছেন কার্তিক ঠাকুর আর ডান দিকে রয়েছেন গণেশ ঠাকুর। কার্তিক ঠাকুর ও গণেশ ঠাকুর মন্দিরের পাশের দেয়ালে চিত্রের মাধ্যমে শিবের কিছু কাহিনী তুলে ধরা রয়েছে। মন্দির চত্বরের এক কোণায় রয়েছে একটি পাতকুয়া। এই পাতকুয়াটি বেশ বড়। পাতকুয়াটি বাঁধানো এবং খুবই সুন্দর। এই পাতকুয়ার জল দিয়েই এই মন্দিরের পূজার ক্রিয়াকর্ম করা হয়ে থাকে। বাবা বাসুকীনাথ স্বয়ংশম্ভু মন্দিরের সামনের বাঁদিকে রয়েছে গণেশ ঠাকুরের একটি সুন্দর মূর্তি। গণেশ মূর্তির সামনে এবং মন্দিরের প্রবেশপথের ঠিক বাঁদিকে করা রয়েছে একটি ধূপ এবং মোমবাতি দেওয়ার জায়গা। এবার বাবা স্বয়ংশম্ভু বাসুকীনাথ মন্দিরের ভিতরে প্রবেশ করব। মূল গর্ভগৃহের প্রবেশপথের সামনের দরজার উপর ফুল দিয়ে সুন্দরভাবে সাজানো রয়েছে। মূল গর্ভগৃহের দরজা অনেকটাই নিচু, যা মাথা নত করে বাবার কাছে প্রবেশ করতে হবে মূল গর্ভগৃহের ভিতরে। এখন গর্ভগৃহের ভিতরে প্রবেশ করেছি। অনেক ভক্ত বাবার মাথায় জল ঢালছেন এবং বাবার পূজা করছেন। বাঁদিকে মন্ত্র পড়ছেন পুরোহিত মহাশয়।
বাবা বাসুকীনাথ ডানকুনি ধামে এলে নিজ হাতে পুজো করতে পারবেন। এছাড়াও আপনারা নিজ হাতে আরতিও করতে পারবেন বাবাকে। এখন এবার দেখে নেব সন্ধ্যায় এখানের মন্দিরের সৌন্দর্যটা কেমন। মন্দির চত্বরটি বিভিন্ন রং বেরঙের লাইট দিয়ে সাজানো হয়েছে, আর অপূর্ব লাগছে সুন্দর দেখতে মন্দির চত্বরটি দেখতে। বাবাকে সন্ধ্যায় সন্ধ্যা আরতি করে এখন ভোগ নিবেদন করা হয়েছে এবং মন্দিরের পুরোহিত মশাই ভোগ নিবেদন করে গর্ভগৃহের দরজাটি বন্ধ করছেন। আবার কিছুক্ষণ পর ভক্তদের জন্য খুলে দেওয়া হবে গর্ভগৃহের দরজাটি। পুরোহিত মহাশয় বাবার ভোগ নিয়ে মন্দিরের ভিতর থেকে বাইরে আসছেন এবং পুজো করা বাবার প্রসাদ মন্দিরের বাইরে দেয়া হচ্ছে ভক্তদের। বাবা বাসুকীনাথ ডানকুনি ধামের ভিডিওটি আপনাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন। ভিডিওটি ভালো লাগলে একটি লাইক দিয়ে আপনার প্রিয়জনদের শেয়ার করবেন। আপনি যদি চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে চ্যানেলে পাশে থাকার জন্য অনুরোধ রইল। আবার তাহলে দেখা হবে নতুন কোনো ঠিকানায় নতুন কোনো ভিডিও নিয়ে। এখানেই ভিডিওটি শেষ করছি। সবাই ভালো থাকবেন। নমস্কার।